আসসালামু আলাইকুম। রফিক ভাই বলছিলাম অ্যাচিভ কানাডার নরসিংদী অফিস থেকে। অনেকদিন পরে আমাদের এখন তো ভিসা অলমোস্ট হয় না, কানাডার ভিসা মোটামুটি রিফিউজ হচ্ছে। সে কারণে আমরা আপনাদের সামনে আসতেও পারি না যে কার ভিসা হয়েছে এটা জানাতে। তো আজকে আমাদের সামনে মানে একটা কষ্টের লাকিয়েস্ট পার্সন আর কি, খুব কষ্ট করছে কিন্তু লাকি ফাইনালি। এটা হলো সায়হাম বাবু। তার ওয়ার্ক ভিসাটা হয়েছে প্রায় 1 বছর সময় লেগেছে। তো সে আগামী মাসে যাবে কানাডায়। তো একটু সায়হাম কথা বললো। এটা হলো সায়হামের ওয়ার্ক ভিসা ডব্লিউ বা ওয়ার্কার ভিসা। তো সায়হাম কথা বললো। যে আমার অ্যাক্টিভ কানাডা থেকে মানে অনেক উপকার হয়েছে, মানে আমার ভিসাটা হওয়ার জন্য আমি অনেক পরিশ্রম করছি অ্যাক্টিভ কানাডা। তো সাধারণত ওয়ার্ক পারমিট ভিসাটা মানে অনেক সময় নিয়ে হয়। তো এখন পর্যন্ত মানে আমার সময় লাগছে প্রায় 1 বছরের মতো। তো আমি এবং আমার ফ্যামিলি সবাই কৃতজ্ঞ যে যেহেতু আমার ভিসাটা দেরিতে হইলেও মানে সাকসেস হচ্ছি। তবে সবাই দোয়া করবেন, সামনের মাসে হয়তো আমরা ফ্লাই করব। আচ্ছা, আমি এটা তো সায়হাম বললো সায়হামের ফিলিংস, আর আমার ফ্রম মাই সাইড আমার খুব ফিলিংস কি বলবো আমি। এটা ওয়ার্ক পারমিটগুলোর জন্য অ্যাচিভ কানাডার এই নরসিংদী অফিস, ঢাকা অফিস বা মাধবদী যেখানেই যায় বা আমাকে যেটা বলে, আমরা অলমোস্ট ট্রাই করি অ্যাভয়েড করতে, কারণ ইটস ভেরি হার্ড। বাংলাদেশের কেউ কেউ বলে এটা সস্তা, এই টাকা ওই টাকা, এটা সেটাই হয়ে যায়, এটা করে। বাট আমি ওই স্টাইলে দেখি নাই। যখনই ওয়ার্ক পারমিট কারো হয় এটা একটু দীর্ঘ সময় নিয়ে হয়, বিকজ বিভিন্ন স্টেপ ফলো করতে হয়। তো স্টেপ ফলো করার জন্য যা করা দরকার সায়হাম দিক দিয়ে সায়হাম তার কাজটা করছে। আমি যখন যেটা বলছি সে প্রোভাইড করেছে। আর আমরা আমাদের অফিস থেকে ভেরি অনেস্টলি অন্টারিওতে, টরন্টো বা কানাডার অন্টারিওতে যা করা দরকার সেটা আমরাও করেছি। লাস্ট উইকে তার ভিসা হওয়ার আগে পর্যন্ত আমরা ভীষণ টেনশনেও ছিলাম, আর এটা টেনশনের কাজও, এবং ফাইনালি এটা হয়ে যাওয়া মানে খুব লাকি হলে হয়ে যায়। আচ্ছা, কেন লাকি হলে হয়ে যায়? কানাডা 2022-এ যেরকম ছিল কানাডা 2023-এ সেরকম না, 2024-এ সেরকম না। যে আমি কানাডায় থাকি অনেক বছর, এখন তো গত 4-4.5 বছর তো বাংলাদেশেই বেশি থাকি, কম কম যাই, কানাডায় যাই আসি, বাট থাকি। কিন্তু এই থাকাতে এটা কেন আমি রিপিট করলাম যে এত বছর আমি থাকি, আমি গত 24 বছরে দেখি নাই যে কানাডার সিচুয়েশন ইমিগ্রেশন পলিসি নিয়ে এরকম হয়েছে। যে পলিসিটা সরকার মেক করেছে আমরা জানি না এটার বিহাইন্ড দ্য স্টোরি, বাট এত ভিজিটর গেল বা এত ভিজিট ভিসা হয়েছে যে লাস্ট ইয়ারে, যেটা বাংলাদেশের বহু লোক কানাডায় থাকে অনেক আগে থেকে, তারাও দেখে নাই যে এত লো কোয়ালিটির লোক ভিজিট ভিসা পেয়েছে, যেটা যারা ওয়ার্ক করে বা ওয়ার্ক খোঁজে তাদের জন্য, বাসা যারা খোঁজে তাদের জন্য যে বাসার সংকট, যে হাউজিং সংকটটা আপনারা নিউজে দেখবেন, এবং জবের যে সংকট, এবং কানাডায় যে খুব বাজেভাবে ভিজিটররা যে রেফিউজি ক্লেম করেছে। এটা আমি প্রায় আমার ভিডিওতে বলি, রেফিউজি ক্লেম যে কেউ করতে পারে ওখানটায়, এটা তাদের রাইটস, কিন্তু তাদের সার্টেন স্টোরি থাকতে হয় বা এটা জেনুইন হইতে হয়, এটা নির্ধারণ করবে জাজ বা কানাডা গভর্নমেন্ট। বাট ওই লোকটা যখন রেফিউজি ক্লেম করে তখন তার একটা কাজের দরকার পড়ে, তার বসবাসের জন্য, থাকার জন্য, বেঁচে থাকার জন্য পয়সার দরকার পড়ে। ওইটা সে করতে পারে না বিধায়, অ্যাফোর্ড করতে পারে না, যেটা আগে করতে পারতো এখন করতে পারে না বিধায় এই সংকটগুলো সকলের কাছে ধরা পড়েছে। এবং কানাডায় এটা ধরা পড়ার পরে, কানাডা বিশ্বের এত ভালো একটা দেশ, এখন আমরা কানাডায় যাওয়ার জন্য মানুষকে একটু ডিসকারেজ করি, বা আমি করি ডিসকারেজ, যে এখন যে কি করবে, কিভাবে থাকবে, খাবে, এত টাকা এত কিছু খরচ করে। তো যাই হোক, এই স্টোরিগুলো আপনাদেরকে এই বলতেছি, এর অর্থ কিন্তু এরকম না যে একদম বলতেছি কানাডা যেতে হবে না বা লেনদেন, বাট আপনারা জাস্ট চিন্তা করবেন যে আগের কানাডার সিচুয়েশনটা এখনকার সিচুয়েশনের চেয়ে একটু আলাদা, একটু টাফ টু লিভ অ্যাকচুয়ালি। সো এটা খেয়াল রেখে কানাডা যাবেন। আর প্রচুর রিফিউজ হচ্ছে, আমি একটা ভিডিওতে বলছি, আমি জানি না ভিডিওটা এসছে কিনা, রিফিউজ হচ্ছে প্রচুর ফাইল এই গত 3-4 মাসে। স্টুডেন্ট, ভিজিট, ওয়ার্ক সব মিলে প্রচুর রিফিউজ, আমার কাছেও খবর আসছে, বা ফাইল যে রিফিউজ হচ্ছে বিভিন্নভাবে শোনা যায়, বোঝা যায়।
তো আপনারা যাই হোক, এই স্টোরি সায়ামের স্টোরির সাথে না, কিন্তু আমি এটা এই কারণে বলছি, এটা মোটামুটি যে ভিসা হয়েছে সেই জন্য আমরা খুবই জি হ্যাপি, জি এবং মোটামুটি সায়ামের জন্য দোয়া করবেন। জি জি আর অ্যাচিভ কানাডা থেকে আপনারা যদি কানাডায় যেতে চান, ইস এনি ফর্মের কানাডা, যেটা আপনারা ভিজিট ভিসা, ওয়ার্ক ভিসা অর মানে স্টুডেন্ট ভিসা আসতে পারেন। প্লাস আরো যে 4-5টা দেশ যারা আপনারা কানাডায় যেতে পারতেছেন না বা চাচ্ছেন না, তারা অস্ট্রেলিয়া যাবেন, নিউজিল্যান্ড যাবেন, ইংল্যান্ডে যাবেন এবং ইউএসএ তে এবং ইউরোপের কিছু দেশে। এগুলোর জন্য অ্যাচিভ কানাডাতে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি আমরা হেল্প করতে পারি অনেস্টলি, তাহলে আমরা সার্ভ করবো আপনাকে। তো ভালো থাকবেন এবং এগেইন সায়ামের জন্য দোয়া করবেন, আমাদের জি, জি। জন্য শুভকামনা করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।